অর্ধবার্ষিক পরীক্ষা 2024। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের ইসলাম শিক্ষা এই যে কুইশনটা আমি দেখাবো, মনে করো এটা তোমাদের পরীক্ষায় কালকে আসবে। তো তুমি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তোমাদেরকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল সহ সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা 30টা এমসিকিউ ভালো করে শিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে উত্তর সহকারে রাখছি। 1 নাম্বার উদ্দীপক পড়ে 1 নং প্রশ্নের এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদেরকে উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে। তো দেখো এখানে উদ্দীপকে কি বলছে, রিঙ্কু বৃত্তি পরীক্ষার পূর্বে এক মাজারে গিয়ে মাজার জিয়ারত করে মাজারে 100 টাকা দান করে ও 2 হাত তুলে দোয়া করে যেন বৃত্তি পায়। রিঙ্কু কাজটি কাজের অন্তর্ভুক্ত? মুশরিকের অন্তর্ভুক্ত। আছে রিঙ্কু মাজারে না গিয়ে কিভাবে দোয়া প্রার্থনা করতেন? হ্যাঁ, করতে পারতো। রিঙ্কু মাজারে না গিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারতো। ঠিক আছে, এটা সঠিক হইতো। এরপরে দেখো 3 নাম্বারটা, ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে বলে আকাইদ। এরপরে দেখো 4 নাম্বার, ক্ষমতার মিত্র প্রতীক কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিকট মুনাজাত করা হয় কারণ দুনিয়া ও আখিরাত ভালো মন্দ আল্লাহর হাতে। তারপরে দেখো এটা সঠিক হবে, এতে আল্লাহ সন্তুষ্টি হাসিল ও গুনাহ মাফ হয়। আচ্ছা, ইসলামের সর্বপ্রথম বিষয় কি? তাওহীদ হলো ইসলামের সর্বপ্রথম বিষয়। 7 নাম্বার, ইসলামের মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাই হলো আখিরাত। আচ্ছা, আখিরাত শস্যক্ষেত্র কোনটি? আখিরাতের শস্যক্ষেত্র হলো দুনিয়া। কারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠ করত? ফেরেশতারা পাঠ করতো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখো 10 নাম্বারটা, জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে যদি রোজা রাখা হয়। তো কিভাবে রোজা রাখা হয়? দেখো ইমানের সাথে রোজা রাখা হয়। তারপরে দেখো সুনাম অর্জনের জন্য এটা হবে না, এটা হবে। ঠিক আছে, আখিরাতের সবের আশায়। এই দুইটা সঠিক হবে, এই জন্য উত্তর হয়েছে 2 নাম্বারটা। আল্লাহ তাআলা কেন সকল জাতির নিকট রাসূল পাঠিয়েছেন? আচ্ছা, সৎ পথ প্রদর্শনের জন্য। এরপর ভালো নাম্বারটা, কায়ুমুন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। আচ্ছা, এরপর 13 নাম্বারটা, জানাজার সালাত কয় তাকবীরে দিতে হয়? জানাজার সালাত 4 তাকবীরে দিতে হয়। ঠিক আছে, আর ঈদের সালাত 6 তাকবীরে দিতে হয়, 6 তাকবীরে। আচ্ছা দেখো 14 নাম্বারটা, অবহেলা করে জুমার সালাত আদায় না করা ফল হবে? এটা উত্তর হবে এটা। ঠিক আছে, 3 নাম্বারটা ফাসিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো 15 নাম্বারটা, ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। কোন সালাতের রুকু সিজদা নেই? জানাজার সালাতে কি নেই? রুকু সিজদা নেই। ঈদের দিনে ওয়াজিব কয়টি? ঈদের দিনের ওয়াজিব 2টি। জামাতে সালাত আদায়ের সওয়াব কত গুণ বেশি? 27 গুণ বেশি। তারপর কুফর হলো, এখানে 3টা সঠিক। ঠিক আছে, কুফর হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা, ফরজ ইবাদতে আল্লাহকে অস্বীকার করা, তারপর হালালকে হারাম মনে করা। এটাই হলো তোমার কি? কুফর। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, 20 নাম্বারটা দেখো, তারাবিহের সালাত জামাতে আদায় করার ব্যাপারে ইসলামের হুকুম কি? সুন্নত। তারপরে দেখো তাসবিহ কোন ভাষার শব্দ? তাসবিহ একটা আরবি ভাষার শব্দ। মাদ শব্দের অভিধানিক অর্থ হলো দীর্ঘ বা লম্বা খরা। ঈদের দিনের ওয়াজিব হলো, ঈদের দিনের ওয়াজিব 2টা আমরা পড়ছিলাম, দেখো কি কি? ফিতরা দেওয়া, এরপরটা দেখো 2 রাকাত ঈদের সালাত আদায় করা। এই 2টা হলো তোমার কি? ওয়াজিব। মদের ফরজ কয়টি? মদের ফরজ হলো 3টি। ওয়াকফ লাজিমের চিহ্ন কোনটি? এটা হলো মিম। আচ্ছা, এরপরে দেখো সূরা তাকাসুর কোথায় অবতীর্ণ হয়? মক্কায় অবতীর্ণ হয়। আরেকটা উদ্দীপক দিছে, এটা পড়বা, পড়ার পরে উত্তর দিবা। এটার উত্তর হবে প্রথমটা, পরেরটার উত্তর হবে প্রথমটা। আচ্ছা, পরবর্তীতে দেখো সূরা লাহাব কয় আয়াত বিশিষ্ট? সূরা লাহাব হলো 5 আয়াত বিশিষ্ট। সূরা ইখলাস এর আয়াত সংখ্যা হলো 4টা। সূরা ইখলাসের আয়াত সংখ্যা কয়টি? 4টি। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 15টা আসবে। যে 10টা তুমি পারো সেই 10টা আনসার দিলে তুমি এখানে 20 মার্ক তুলে নিতে পারো। অত্যন্ত সহজ। দেখো আকাইদ কি? সংক্ষেপে লিখো। আখিরাতের সফলতা কিভাবে লাভ করা যায়? তাওহীদ বিশ্বাস অবিশ্বাসকারীদের মধ্যে পার্থক্য। আচ্ছা, পরবর্তীতে দেখো শিরক কত প্রকার, কি কি? এইগুলা শিখে ফেলবা। দেখো কায়ুমুন বলতে কি বুঝো? জীবনে কোন কাজগুলো ইবাদতের অন্তর্ভুক্ত? সফর কি? বুঝিয়ে লিখো। ঈদের তাকবীর বাংলা উচ্চারণ লিখো। আচ্ছা, তাহাজ্জুদের সালাতের সময় ও আদায়ের নিয়ম লিখো। এগুলো শিখবা। ঠিক আছে, এরপরে দেখো সৃজনশীল। শিক্ষার্থী বন্ধুরা 8টা সৃজনশীল আসবে। কয়টি সৃজনশীল? 8টি সৃজনশীল। এই যে দেখো 8টা সৃজনশীল আসছে। যে 5টা তুমি পারো কমন পড়ে সেই 5টা তুমি আনসার দিবা। সবগুলো এখানে পড়ে যাবা। দেখো এটা
হ্যাঁ, ওহি কি, এটা 1 মার্ক দিতে পারলে, পরেরটা দিতে পারলে 2 মার্ক, এরপরেরটা দিতে পারলে 3 মার্ক, এরপরেরটা 4 মার্ক। এভাবে তোমাকে কি করতে হবে, একটা সৃজনশীলের 10 মার্ক পেতে হবে। ঠিক আছে, উদ্দীপকের আলোকে এটা এবং এটা আনসার দিতে হয়। তো এইভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।